নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের শঙ্খিনীর পাক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প শঙ্খিনীর পাক। তারিণীবাবু বললেন, হুজুর, এ অঞ্চলে যে কাহিনীটা প্রচলিত আছে সেটা আপনাদের কাছে নিবেদন করছি। এই শঙ্খিনী নদীর এখান থেকে 5 ক্রোশ ভাটিতে একখানা গ্রাম ছিল। ঘটনাটা যেদিনকার, সেদিন দুপুরে ওই গ্রামে সাধুচরণের ছোট ভাইয়ের ছেলে বৃন্দাবন ক্ষেত থেকে ছুটতে ছুটতে এসে বললে, শিগগির পালাও, শিগগির, পশ্চিম দিক ধুলোয় অন্ধকার হয়ে গেছে। খবরটা তৎক্ষণাৎ বিদ্যুতের মতো সারা গ্রামে ছড়িয়ে গেল। কিন্তু তারা পালাবে কোথায়? গ্রামের 3 দিক জুড়ে ক্ষেত ও মাঠ। একদিকে এই নদী শঙ্খিনী। বর্গিরা আসছে ঘোড়ায়। কয়েকজন গ্রামের বাইরে মাঠের ধারে দাঁড়িয়ে চোখের উপর হাত রেখে পশ্চিম দিকটা লক্ষ্য করতে লাগলো। হ্যাঁ, ওই দূরে ধুলো উঠছে। একজন সেখানে শুয়ে মাটিতে কান দিয়ে শুনলে শব্দ হচ্ছে। বোধ হয় একসঙ্গে 5000 অশ্বারোহী আসছে। তারা আর কেউ দাঁড়ালো না। পালাও পালাও বলে চিৎকার করতে করতে গ্রামের ভেতর ছুটল। সকলের একমাত্র ভরসা শঙ্খিনী নদী। নদীর ওপারে কিছু দূরে খানিকটা জলা, তার চারধারে ঘন সরবন। নদীটা সাঁতরে পার হয়ে বনটার মধ্যে গা ঢাকা দিলে প্রাণ বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু ওখানে পৌঁছতে সময়ও লাগবে অনেক। সকলে ঘর বাড়ি ফেলে নদীর দিকে ছুটল। শিশু ও নারীরা ভয়ে কাঁদছে, বৃদ্ধেরাও প্রাণের ভয়ে কাঁদতে লাগল। বর্গিরা শিশু, নারী, বৃদ্ধ কারুকেই নিষ্কৃতি দেয় না। তারা যদি কেবল যুবক প্রৌঢ়দের উপর অত্যাচার করত, কি ঘোর অন্যায়! দেখতে দেখতে শঙ্খিনীর তীরে ভয়ার্ত গ্রামবাসীদের ভিড় জমে গেল। কেউ কেউ জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে ওপারের দিকে অগ্রসর হতে লাগল। পরানো গেল তাদের সঙ্গে। ঘাটে 3-4খানা ডিঙি ছিল। যাদের ডিঙি, তারা আত্মীয় ও বন্ধুদের নিয়ে ডিঙিতে উঠে ওপারে রওনা হলো। সাধুচরণের মেয়ে ভবানী তখনও কাঁদছে। সাধুচরণ দেখলে তাদের দুজনের পালাবার উপায় নেই। এ বয়সে সে আর শঙ্খিনী সাঁতরে পার হতে পারবে না। ভবানী গ্রামের মেয়ে, সাঁতার জানে বটে, কিন্তু নদী পার হবার শক্তি তার নেই। সিকিভাগ গিয়েই সে তলিয়ে যাবে। পালাবারও শক্তি চাই। সে ভবানীকে সান্ত্বনা দিয়ে বললে, কাঁদিস নে, ভয় নাই, চল আমার সঙ্গে চল। তখনও অনেকে সেখানে দাঁড়িয়ে কাঁদছিল। তারা যখন দেখলে নদী পার হবার আর কোনো উপায় নেই, তখন নদীর তীর ধরে ছুটতে লাগলো। কিন্তু পালাবে কোথায়? ক্ষেতগুলিতে
তখন ধান গাছের ছোট ছোট চারা বেরিয়েছে মাত্র। তারা আশ্রয় দিতে পারে না, নিজেরাই পায়ের তলায় পড়ে প্রাণ ভিক্ষা করে। ভবানীর এক হাত ধরে সাধুচরণ তাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে চলল। ভবানীরও মনে সাহস এলো। সে আরেক হাতে চোখের জল মুছল। যেতে যেতে সাধুচরণ বললে, আমি বুড়ো মানুষ, ওদের কাছে প্রাণ ভিক্ষা করে নেব, কিন্তু ভয় তো তোর জন্যই। তোকে ওরা ধরে নিয়ে যাবে, হয়তো আমার চোখের সামনেই তোরে কেটে ফেলবে, কি আগুনে পোড়াবে। সাধুচরণের গলা ধরে এলো। ভবানীর বয়স 10 বছর, দেখতে চমৎকার। সাধুচরণ ঠিক করেছিল সেবারই বিয়ে দেবে। ইতিমধ্যে বর্গির হাঙ্গামা শুরু হলো। বাপের কথাগুলো শুনতে শুনতে ভবানী ফুঁপিয়ে কেঁদে উঠল। সাধুচরণ তাকে কোলের কাছে টেনে নিয়ে বলল, কান্দিস নে, তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো। ভবানী বললে, আর তুমি? আমি কিছু দূরে বসে তোরে পাহারা দেব, ওরা চলে গেলে তোকে সেখান থেকে বার করে নেব। ওই যে আমাদের বাড়ি। সেখান থেকে গ্রামের বাইরেটা দেখা যায়। সাধুচরণ ভবানীর হাত ধরে সেখানে দাঁড়িয়ে পশ্চিম দিকটায় তাকিয়ে দেখতে লাগল। ধুধু করছে মাঠ, আর ওই ধুলো উড়ছে যেন কালো মেঘ। সে ভবানীকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে বললে, তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। ভবানী বাপের কথা মতো সেখানে দাঁড়িয়ে রইল। সাধুচরণ বড় ঘরখানার বারান্দায় উঠে গেল। একধারে একখানা কোদাল ছিল। সাধুচরণ সেখানা হাতে নিয়ে উঠোন দিয়ে ঘরের পিছনের বাগানের দিকে চলে গেল। তারপরই সে শুনতে পেল মাটি কাটার শব্দ হচ্ছে। কিছুক্ষণ পরে সাধুচরণ ঘরমাক্ত দেহে হাঁপাতে হাঁপাতে এসে রান্নাঘরে উঠে গেল। তারপর চাল শুদ্ধ বড় ডোলটা মেঝেতে উপুড় করে ফেলে সেটা খালি করে টানতে টানতে উঠোনে নামিয়ে ভবানীকে বললে, আয় আয় আমার সঙ্গে। ভবানী তার পিছন পিছন গিয়ে দেখে ঘর থেকে হাত 4-5 দূরে যে গর্তটা ছিল, সাধুচরণ সেটাকে কোদাল দিয়ে কেটে আরো বড় ও আরো গভীর করেছে। সাধুচরণ গর্তের ধারে এসে বললে, এইখানে দাঁড়া, ওই ঘোড়ার পায়ে শব্দ শোনা যাচ্ছে না? বলেই সে ডোলটা গর্তর মধ্যে তাড়াতাড়ি নামিয়ে দিল। ভবানী জিজ্ঞেস করলে, এটা দিয়ে কি করবে? তোর ঘর, ভয় নাই, তুই শিগগিরই ওর মধ্যে নেমে গিয়ে বস, আমি 2খানা তক্তা আনতেছি। যা শিগগির, ওই শব্দ শোনা যাচ্ছে। বলতে বলতে সাধুচরণ ভবানীকে হাত ধরে টেনে গর্তের মধ্যে নামিয়ে দিলে। ভবানী ডোলটার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সাধুচরণ ছুটতে গিয়ে ভেতর থেকে 2খানা তক্তা এনে বললে, বস বস, ভয় নেই, আমি তোর বাপ, তুই আমার বড় আদরের জিনিস, আমার আর কেউ নাই। ডাকাতগুলির কাছ থেকে লুকিয়ে না রাখলি আবার তোরে তুলে নেবে। বস বস। বর্গী বাহিনী তখন মাঠের শেষ প্রান্তে দেখা দিয়েছে। ভবানী ভয়ে ডোলটার মধ্যে জড়সড় হয়ে বসতেই সাধুচরণ ডোলের মুখ তক্তা 2খানা দিয়ে বন্ধ করে দিলে। কেবল বাতাস যাবার জন্যে আঙুল 4 ফাঁক রইল।
তারপর সাধু সেই তক্তা দুখানার উপর ক্ষিপ্র হাতে মাটি চাপা দিতে লাগলো, আর তক্তার ফাঁকে মুখ রেখে মাঝে মাঝে বলতে লাগলো, নড়িস নে, নড়িস নে, শব্দ করিস নে। মাটি দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে শুকনো ডালপালা কুড়িয়ে এনে সাধুচরণ সেগুলোকে মাটির উপর চাপা দিলে। তারপর তক্তার ফাঁক বরাবর মুখ রেখে বললে, ভবানী, ভয় নাই, ওরা চলি গেলেই এর তরে তুলব, আমি কাছেই রইলাম। মাটির নিচে থেকে চাপা আওয়াজ উঠল, আমাকে শিগগির তুলে নিও বাবা। আইসা বলেই সাধুচরণ কোদালখানা বাগানের কোণে ভাঁট জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলে। সেখান থেকে তাড়াতাড়ি বাড়ির ভেতর গিয়ে হাত পা ধুয়ে গামছা দিয়ে মুছে ঘরে ঢুকে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তার একটু পরেই বর্গী বাহিনী গ্রামে এসে ঢুকল। জনশূন্য গ্রামে বর্গীরা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজতে লাগল। জিনিসপত্র উল্টে, বাসন, তৈজস ও সিন্দুক চৌকি ভেঙে, গোলা মড়াই কেটে, কাপড় বিছানা ছিঁড়ে, শস্য ছড়িয়ে, জায়গায় জায়গায় মাটি খুঁড়ে নিষ্ফল ক্রোধ প্রকাশ করতে লাগল। জঞ্চারিক সাধুচরণের ঘরে ঢুকল। একজন বিনা বাক্য ব্যয়ে বর্ষার আগা দিয়ে তার গা থেকে কাপড়খানা তুলে নিল। একজন তার কাঁধে তলোয়ারের খোঁচা দিয়ে বললে, রূপেয়া। সাধুচরণের ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে লাগল। সে তবুও শুয়ে শুয়ে হাত জোড় করে বললে, বাবারা, বুড়ো মানুষ আমি, বড় অসুখ, আমার কিছুই নাই। বর্গীরা তবুও কথা শোনে না, তারা দয়া মায়াহীন। একজন সাধুচরণের পাঁজরায় বর্ষার একটা খোঁচা দিয়ে চড়া গলায় বললে, রূপেয়া। আরেকজন সাধুচরণের যন্ত্রণা আর না বাড়িয়ে তলোয়ারের এক কোপে মাথাটা কাঁধ থেকে নামিয়ে দিলে। বাকি সকলে হা হা করে হেসে উঠল। তারপর তারা সাধুচরণের ঘরখানা বেশ ভালো করে খুঁজে বেরিয়ে এলো। কোথাও কিছু পেল না। সেই সময় বর্গী বাহিনীর অধিনায়কের তুর্য গম্ভীর স্বরে বেজে উঠল, তৎক্ষণাৎ বর্গীরা ঘোড়ায় উঠে মশাল জ্বালিয়ে গ্রামের ঘরে ঘরে আগুন লাগিয়ে দিলে। দেখতে দেখতে সাপের মতো ফনা তুলে অগ্নিশিখা ঘরের চালে চালে নাচতে লাগল। বর্গীরাও আর দাঁড়াল না, শঙ্খিনীর তীর ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। সেদিকে যারা পালিয়েছিল, বর্গীরা তাদের সকলকেই হত্যা করল। এদিকে সারা গ্রাম পুড়ছে, ধোঁয়ায় আকাশ কালো। হঠাৎ চাল থেকে এক লাফে ভবানীর গর্তটার মুখে শুকনো ডালপালার উপর পড়ে আগুনটা চারধারে জড়িয়ে গেল। ভবানী সেই সময় ভয়ে আকুল কণ্ঠে ডেকে উঠল, সাধুচরণের দেহটি তখন পুড়ছে। ভবানীর শেষ ডাকটি মিলাতে না মিলাতে তার পাশের ঘরখানার জ্বলন্ত চাল গর্তটার উপর ভেঙে পড়ে
শব্দটাকে যেন মাটির সঙ্গে চেপে ধরল। এই ঘটনা প্রায় 200 বছর আগেকার। শঙ্খিনীও পথ বদলে সেই গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে এবং সেখানে একটি বড় পাক দেখা যায়। যেসব নৌকো নিশীথ রাতে ওইখান দিয়ে যায় তাদের দাঁড়ি মাঝিরা শুনতে পায় পাকের মধ্যে থেকে যেন শব্দ উঠছে, বাবা আমার তুলে নাও, আমার তুলে নাও, বাবা। এই শব্দ আমিও শুনেছি। শেষের শব্দটা অবশ্য স্পষ্ট হয় না, জলধারার শব্দের সঙ্গে মিলিয়ে যায়। এই কারণে একটু রাত হলেই শঙ্খিনীর পাকের পাশ দিয়ে কোনো নৌকো যেতে চায় না। এখন মাঝিদের উপর আপনার যা হুকুম হয়। বললাম, অগত্যা রাতটা এখানেই কাটাবো। তারিণী বাবুরা আমার কথা শুনে খুব ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু খুশি হলেন কিনা বলতে পারি না। সে রাতে চোখের পাতা দুটো একবারও বন্ধ করতে পারলাম না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, সত্যি কি ওই পাকের নিচে আজও ভবানীর দেহাবশেষ আছে?